সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে এত ভিড়টা কিসের জন্য তোমরা কি জানো? আজ হচ্ছে উল্টো রথ, তাই জন্য রাস্তা পুরো ফাঁকা। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মাসিবাড়ি। তো মাসিবাড়ির এখানটা কাছে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ কত ভিড়। আজ যেহেতু মাসিবাড়ি থেকে জগন্নাথ দেব নিজের বাড়িতে চলে যাবে, সেই জন্য সব কিছু প্রস্তুতি চলছে। তো এখানে দেখতেই পাচ্ছ রথটা কত সুন্দর লাগছে দেখতে, পুরো ফাঁকা। আর যখন জগন্নাথ দেব ঢুকে যাবে তখন পুরো ভিড়। এই যে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে যাচ্ছে, তো জগন্নাথ দেবকে নিতে চলে এসছে। তো এখন প্রায় মিনিমাম 2টো বাজে, 4টের মধ্যে রথের দড়ি টান পড়ে যাবে, এখান থেকে যাবে ওই সাইডে, মানে আমরা যেদিকে থাকি সেদিকে। আর আমাদের এখানে আসার কারণটা হচ্ছে আমরা যেহেতু একটু মার্কেটে গিয়েছিলাম, তো তাই জন্য এদিক থেকে যাওয়া, কারণ ওই পাশ থেকে গাড়ি পুরো বন্ধ করে দিয়েছে, তাই জন্য হেঁটে হেঁটে এখন আমরা বাড়ি দিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে এই রাস্তাটা পুরো জমজমাট হয়ে যাবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। কত কিছু বসে দিয়ে বাচ্চাদের নাকতলা সানগ্লাস এখানে খাবারের দোকান, আমাদের কত কিছু পরে আসবে, এখন রয়েছে। পরে একটা দেখতে চলে খাবি দিকা বোতল, মোটা বোতল, মোটা বোতল 30 টাকা, 30 টাকা সেল, মাত্র 30 টাকা। রেল কাটা, কাঁচি, বাচ্চাদের রং পেন্সিল 30 টাকা, বাচ্চাদের পেন্সিল ব্যাগ 30 টাকা, মানি ব্যাগ 30 টাকা, হলুদ মাছ 30 টাকা, কম হবে না, ফটো তুলেছি তো না বালা 30 টাকা, ফটো তুলে যা, হ্যাঁ ফটো উঠে যাবে। আমি বাবা কি ভিজে 20 টাকা 20 টাকা চুরি করবি, ট্রেনে ছিঁড়ে নিয়ে পালা, লোকে ট্রেনে ছিঁড়ে নিয়ে পালা, যে নেবে তার এই চুরিগুলো। বিকালবেলা রথ দেখতে চলে এসেছি, তার আগে মেলাটা একটু ঘুরে নিচ্ছি, যেহেতু এখন ফাঁকা। কিছুক্ষণের মধ্যে পুরো ভিড় হয়ে যাবে আর ঢুকতে পারবো না। আর এখানে তোমাদের দেখিয়ে দিলাম কি কি বসেছে, হালকা পাতলা ক্লিপ তুলে দেখিয়ে দিলাম, আরও পরে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এখনও আমাদের মেলায় আসা বাকি আছে, যেহেতু বোন এসছে তাই জন্য আর কি ওকে বললাম তাহলে মেলার ভিতর দিয়ে চল। ওরা একটা জিনিস কিনলো, দেখতেই পাচ্ছিলেন নুনের কৌটো কিনলো। তো এখন রথ দেখতে বেরিয়ে যাবো। ফাইনালি রথ দেখতে চলেই এসেছি, এখানে বাইরে বেরিয়ে গিয়েছি। আর এই দেখো রথটা প্রায় সামনাসামনি। যেহেতু আমরা ভেবেছিলাম যে রথ টানতে দেরি হবে, 4টে বললে 4টে নয়, কিন্তু এটা সত্যি প্রমাণিত হয় যে উল্টো রথে জগন্নাথ দেব তার বাড়িতে আসার জন্য পাগল হয়ে যায়, যার জন্য তাড়াতাড়ি রথটা টান পড়ে যায়। দেখতেই পাচ্ছ অনেক কাছে চলে এসেছে মন্দিরে। আমি যে গেটটা তোমরা দেখতে পারলে, ওই গেটের সামনে আর কি রথটা দাঁড়াবে, আর ওখান থেকে জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করাবে। কিন্তু যখন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যায়, ঠিক আছে, অনেক লেট কেন হয় সেটা বুঝি না। কারণ আমরা যখন 5টা সাড়ে 5টার সময় এসেছিলাম, অর্ধেক রাস্তায় তখন রথ ছিল। মানে এত মানুষের ভিড়, এত ভিড়, এখনও পর্যন্ত উল্টো রথে সেই ভিড়। যারা যারা আমার সোজা রথের ভিডিও দেখেছো তারা অতি অবশ্যই বুঝতে পারবে যে জনসংখ্যা কতজন ছিল। এখনও সেটাই, কেন উল্টো রথে হয়তো একটু কম হলেও তবুও জনসংখ্যা কম নয়। কিন্তু এখন সবাই বলো আমার সাথে সাথে জয় জগন্নাথের জয়।
প্রায় অনেকটা কাছাকাছি চলে এসছে, দেখতেই পাচ্ছ রথ। আর আমরা যখন এসেছিলাম তখন তো চূড়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে সোজা রথের সময়। এখন প্রপার এসে পুরো তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা সামনেই দাঁড়িয়েছি, রথ যেখানে দাঁড়ায় তার অপোজিটেই আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি। আর এখানে কত জনসংখ্যা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত মাহেশের রথ দেখতে আসোনি, একটা বছর এসো, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আর আসলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো, তাহলে তোমাদের সাথে আমারও দেখা হয়ে যাবে। তো চলো বেশি বকবো না, সবাই জয় জগন্নাথের নাম করো আর জগবন্ধু তার বাড়ি ফিরুক তাড়াতাড়ি। আর আমাদের তো খুব মজা, এতদিন জগবন্ধু তার মাসি বাড়িতে ঘুরেছে, আজ তার নিজের বাড়িতে চলে আসছে, খুব মজা হচ্ছে আমাদের। মানে এই সাইডটা হচ্ছে তোমাদের উল্টো রথের সময় খুব আনন্দ হয়, সোজা রথের সময় যখন ওইদিকে যায় ওইদিকে মানুষজনে খুব আনন্দ করে, যেহেতু জগন্নাথ দেব তার মাসি বাড়িতে ঘুরতে এসেছে। ঠিক আছে, সেটা তো আনন্দই আলাদা, তাই না? তো যাই হোক, তোমরা এবার দেখতে থাকো আর জগবন্ধুর নাম নিতে থাকো। আস্তে আস্তে রথ আমাদের এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ সবার হাতে ফোন, সবাই ক্যামেরা করছে। তো খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, আমিও মজা করছি, আমার সাথে তোমরাও খুব মজা করো। আমি তোমাদের কাছে একটা বিষয়ে খুব দুঃখিত, তার কারণ হচ্ছে আমি সাউন্ডটা দিতে পারলাম না, যে এখানে কতজন কত মানুষে কত চেল্লাচ্ছে জয় জগন্নাথ বলে, সেইটা তোমাদেরকে শোনাতে পারলাম না, যেহেতু পাশেই গান চলছে। তো আমাদের এখানে পুজো বলো এবং অন্য কোনো অনুষ্ঠান বলো, সব কিছুর থেকে আলাদা হচ্ছে রথ। এই রথের সময় যত না আনন্দ হয়, পুজোতে সেরকম কিছু না। ঠিক আছে, রথে কিন্তু প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়, প্রতিটা ঘরে ঘরে মানুষজন আসে এই রথ দেখতে। আর সবার মুখে একটাই কথা, জয় জগন্নাথের ধ্বনি। মানে খুবই ভালো লাগে। এখন যে তোমাদেরকে বলছি, আমার গাটা সত্যি আমার কাটা দিয়ে উঠছে, জানি না ভগবানের নাম নিলে এরম কেন হয়। জানি না আমি কপিরাইট খাবো কি না, তবুও মনটা মানলো না, লোকজনের ধ্বনিটা তোমাদের শুনিয়ে দিলাম, সাথে আমিও চিল্লাচ্ছি। বিশেষ করে আমার গলাটা তোমরা বুঝতে পারছো বেশি। আর এখানে দেখতেই পাচ্ছ রথ প্রায় আমাদের সামনাসামনি এগিয়ে। আর এখানে সবাই যারা যারা আর কি রথ টানছে তাদেরকে জলের প্যাকেট দিচ্ছে, মানে বোতল সিস্টেম নেই। আর তারা কি করছে জানো, প্যাকেট কেটে তারা স্নান করছে, জল নিয়ে খুব আনন্দ করছে। মানে এই যে আনন্দ, এই আনন্দটা সত্যি আলাদা ফিলিংস। আর রথের দড়ি টানা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আর আমাদের ভাগ্য হচ্ছে আমরা মাহেশের বাসিন্দা, যেহেতু পুরীর পরে যে রথটা টানা হয় সেটা হচ্ছে মাহেশের রথ। তোমরা সবাই শুনেছো যে পুরীর পরে মাহেশের রথ বিখ্যাত। তো জগবন্ধু তার গন্তব্যস্থলে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর কিছুটা গেলে রথটা পুরো এবার সাইড করছে, আর এত মানুষ উঠে আছে, রথটা সত্যি সাইড করতে খুবই অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর প্রতিটা মানুষ এত ভিড় মানে বলার মতো না। তো চলো, আমাদের তো প্রায় রথ দেখা শেষ হয়ে গেল, এবার আমার বোনরা বাড়ি ফিরে যাবে, যেহেতু আমাদেরকেও চলে যেতে হবে। তবু আমি বললাম যে আর একটু থাক, আর একটু টান পড়বে, দেখেই যাব। তো ফাইনালি থেকেই গেলাম, আর রথে আর একটু টানও দেখে নিলাম লাস্ট অবধি। জগন্নাথ দেব বাড়ি ফিরে এসেছে, আমরা খুব খুশি। মাসি বাড়ি থেকে এতদিন ঘুরছিল, আমাদের মনটা খুব খারাপ ছিল, এখন খুব খুশি আমরা। এখন দেখিয়ে দিলাম আমার পেছনের রথ পুরো দাঁড়িয়ে গেছে। এখন আমরা টাটা বাই বাই করে বাড়ি ফিরে যাব। তো সবাইকে বলছি টাটা করে দে। দেখতেই পাচ্ছ ওই যে গেট, আর এই যে রথ, এখানেই রথটা থাকে। তো চলো, এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। এর দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আরেকটা রথ চোখে পড়ে গেল, দেখতেই পাচ্ছ কত সুন্দর রথ। ওকে বলছিলাম হাই করতে, ও তো শুনতেই পারিনি। যাই হোক, তো চলো, রথের দিনকে পাঁপড় ভাজা খাবো না সেটা তো হয় না, পাঁপড় হাতে নিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে।